নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। এসআইআর এর তথ্য অসঙ্গতি সংক্রান্ত তালিকা প্রকাশ করতে হবে, জনসমক্ষে আনতে হবে। সেই তালিকা শুধুমাত্র নির্দিষ্ট অফিসে রাখলে হবে না, তালিকা রাখতে হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস এবং ব্লক অফিসে। সেই তালিকা টাঙিয়ে দিতে হবে। সেই তথ্য অসঙ্গতি সংক্রান্ত তালিকায় বিশেষভাবে উল্লেখ রাখতে হবে কেন তারা অসঙ্গতি পাচ্ছেন এবং সেই তালিকা অনুযায়ী কেন তাদেরকে এই ভোটার তালিকায় নাম থেকে তোলা থেকে বিরত রাখা হচ্ছে, তা সমস্ত বিস্তারিত বিবরণ ওই তালিকায় উল্লেখ রাখতে হবে। এই তালিকা যাচাইয়ের সময়, শুনানির সময় 10 দিন পরে, অর্থাৎ এই তালিকা যখন টাঙানো হবে বিএলও অফিস, পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিসে, সেই তালিকার প্রকাশের 10 দিন পরে তাদেরকে শুনানির জন্য ডাকতে হবে এবং সেই শুনানি চলাকালীন আইনজীবী, বিএলও এবং পরিবারের সদস্যরা তাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারবেন বা তাদেরকে সাহায্য করতে পারবেন। এক্ষেত্রে পরিষ্কারভাবে বিচারপতিরা উল্লেখ করেছেন যে সমস্ত নথি সেখানে জমা করা হবে সেই সমস্ত নথিকে সম্পূর্ণভাবে স্বাক্ষর করে দিতে হবে এবং তাদেরকে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিচারপতিরা এই রায় দিতে গিয়ে পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করেছেন যে এই যে তথ্যের অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করছে, সে সম্পূর্ণভাবে তারা নিজস্বতার মধ্যে এই প্রক্রিয়াটি চালাচ্ছে। এই প্রক্রিয়াটি যতক্ষণ না জনসমক্ষে আসবে এবং প্রতিটি মানুষ জানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াকে তারা সম্মতি দিতে রাজি নয়। পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এই নথি এই শুনানির সময় তারা যে নথি চাইবে সেই নথিগুলি নেওয়ার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে সেখানে স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষর করে সেই স্বাক্ষরে পাশে শুনানির পর তাদের লিখতে হবে তারা কেন সেই সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সেই সিদ্ধান্তের কারণ হিসাবে উল্লেখ করতে হবে। এমনটাই কিন্তু নির্দেশ ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি 3 বিচারপতির বেঞ্চে।